স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা সিএসএস ফন্ট এবং সিএসএস আইকন নিয়ে মূলত কথা বলবো আর কি। তো প্রথমত সিএসএস ফন্টটা কি, আমরা যে টেক্সট গুলো ব্যবহার করি সেই টেক্সট গুলোর আমরা চাইলে ফন্ট গুলো চেঞ্জ করতে পারি আর কি, অর্থাৎ ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারি। তো এই সিএসএস ফন্ট বলতে মূলত বোঝা যাচ্ছে টেক্সটের ফন্ট, অর্থাৎ টেক্সটার যে আকারটা বা টেক্সটের যে শেপটা, সেই শেপটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই সিএসএস ফন্টের মাধ্যমে। তো সিএসএস ফন্টের মেলাগুলো প্রপার্টি রয়েছে, তার ভিতর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি গুলো সাধারণত হচ্ছে অনেকে তৈরি করে আর কি, বিভিন্ন ধরনের ফন্ট, বিভিন্ন স্টাইলের ফন্ট তারা তৈরি করে দেওয়া, তা আমরা এই ফন্ট গুলো নিয়ে ব্যবহার করে দেখব। তো ফন্ট ফ্যামিলি নেওয়ার জন্য সাধারণত গুগল ফন্ট নামে একটা জায়গা আছে, আমরা ওটা একটু দেখবো আর কি একটু পরে। তো এর পরবর্তীতে যে জিনিসটা আমরা একটু দেখি সেটা হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ আমরা এই ফন্টের চাইলে ফন্টটাকে একটু বড় বা ছোট আমরা করতে পারি আর কি। তো আরেকটা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে ফন্টের ওয়েট, অর্থাৎ এটা কি বোল্ড হবে, অর্থাৎ এটা কি মোটা হবে নাকি এটা লাইট ওয়েটে থাকবে বা নর্মাল ওয়েটে থাকবে, এরকম একটা কিছু বিষয় আর কি। আর এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। এবং ফন্ট স্টাইল জিনিসটা, ফন্ট স্টাইলের মাধ্যমে মূলত হচ্ছে এটা নর্মাল বা ইটালিক বা একটু কার্ভ এই ধরনের কিছু হবে কিনা সেটা আমরা ফন্ট স্টাইলের মাধ্যমে দেখবো আর কি। তো এরপর রয়েছে হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট, অর্থাৎ ফন্ট ভেরিয়েন্টের মূলত এটা দুইটা বিষয়, একটা হচ্ছে নর্মাল আর হচ্ছে স্মল ক্যাপস আর কি। তো এটা আমরা একটু পরে বুঝবো আর কি, যখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখবো তখন বুঝতে সুবিধা হবে আর কি। আর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফন্টের যে একটা শর্টকাট ওয়ে, অর্থাৎ আমি চাইলে একবারেই মানে শর্ট হ্যান্ডে আমরা একবারেই লিখতে পারি আর কি। তো যাই হোক, আমরা প্রথমত আপাতত তিনটা বিষয় আগে একটু দেখে নিই, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফন্টের সাইজটা একটু দেখবো, আর ফন্টের ওয়েট, অর্থাৎ এই তিনটা জিনিস একটু দেখে নিই। আমরা ভিএস কোডে চলে যাই। তো ভিএস কোডে আসার পর আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে আমরা মূলত হচ্ছে এই ফন্ট এবং আইকন নামে আমি একটা পেজ খুলে নিছি, এবং এইখানে আমি একটা H1 দিয়ে দিলাম, এবং এই H1 এর ভিতর আমরা আগে যা লিখছিলাম সেটাই লিখে বাংলাদেশ লিখে দিলাম আর কি। তো এইখানে আমরা স্টাইলটাও দিয়ে দিই, স্টাইল, এবং এই স্টাইলের ভিতর আমাদের যে H1টা রয়েছে, এই H1 এর ভিতর আমরা যেটা করে দেব, প্রথমত আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলিটা দেখব। এবং এই ফন্ট ফ্যামিলি অনেকগুলো রয়েছে। নর্মাল, আগে আমরা একটু জিনিস দেখি যে নর্মাল ফন্টটা কেমন। নর্মাল কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এই ফন্টটা আমরা কি ধরনের দিতে চাচ্ছি আর কি। তো আমরা যদি এটা দিয়ে দিই নর্মালি, এগুলো আপাতত একটু না বুঝে এটা আমরা এখান থেকে স্কিপ করে দিই। আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ফন্টের ভিতর কিন্তু একটু চেঞ্জ দেখতে পারবো, অর্থাৎ ফন্টটা কিন্তু আগে এরকম ছিল না। আমরা সেই সময় দেখছিলাম ফন্টটা একরকম, এখন কিন্তু আবার আরেক রকম। তো এই ফন্ট ফ্যামিলি সাধারণত অনেক জায়গা মানে এক জায়গা থেকে নেওয়া যায়, যেখান থেকে আমরা চাইলে আমাদের মন মতন ফন্ট গুলো ইউজ করতে পারবো। সেটার জন্য আমাদেরকে একটু ব্রাউজারে যেতে হবে। আমরা একটু ব্রাউজারে যাই, যে আমরা গুগল ফন্টটা একটু লিখি। তো ফন্ট নেওয়ার জন্য আমরা গুগলে এসে আমরা লিখবো হচ্ছে গুগল ফন্ট নামে একটা কিছু আছে, আমরা গুগল ফন্ট লিখবো। এবং গুগল ফন্ট লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা চলে যাবো। এখানে গেলে অনেক ফন্ট আছে, আমরা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। স্বাভাবিকভাবে আমার এই ফন্টটা হয়তো পছন্দ হয়েছে, তাহলে ফন্টের এখানে রাইট ক্লিক দেওয়ার পর এই মানে এই রাইট ক্লিক না, সিঙ্গেল ক্লিক দেওয়ার পর এখান থেকে গেট ফন্টে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এমবেড কোড রয়েছে। আমরা চাইলে ফন্টটা ডাউনলোড করে আমাদের প্রজেক্টের ভিতর নিয়ে ইউজ করতে পারি, বাট ওটা করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফাইল কিন্তু ভারী হয়ে যাবে। ওটার দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে এই গেট এমবেড কোডে ক্লিক করবো। এই গেট এমবেড কোডে ক্লিক করলে প্রথমে বলতেছে কি এটা হেডের ভিতরে যে পেস্ট করে দিতে, তাহলে আমরা এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমাদের যে এখানে যে আমাদের হেডটা রয়েছে, এই যে এখানে হেড, এবং এই হেডের ভিতরে এসে আমরা এটাকে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে কি হলো, আমাদের ফন্টটা কিন্তু আমরা আমাদের ফন্টের সাথে ওটা কিন্তু কানেক্ট হয়ে গেল। এর পরবর্তীতে কি বলছে, সিএসএস এর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের ভিতরে আমাদের এই যে যে জিনিসগুলো রয়েছে এটা আমাদের ইউজ করতে হবে। মানে ফন্টের জন্য আমাদের এইখানে যে জিনিসটা রয়েছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা এই যে যে জিনিসটা রয়েছে আমরা এটাকে একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমাদের এই যে ফন্ট ফ্যামিলি রয়েছে, আমরা এই ফন্ট ফ্যামিলির এইখানে আমরা এই জিনিসটা একটু বসাই দিই।
তাহলে বসাই দিলে এখানে প্রথমত আমরা কিছু এরর দেখতেছি, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো নাই আপাতত, আমাদের এটা দেওয়ার দরকার নাই। আমরা হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের এইখানে এটারও আমাদের দরকার নাই। ঠিক আছে, আমরা ফন্ট ফ্যামিলিটাকে এইভাবে করে দিব, জাস্ট আমরা একটু ঠিক করে নিই। এবং এখান থেকে ফন্ট ওয়েটেরও আমাদের দরকার নাই, ফন্ট স্টাইলেরও আমাদের দরকার নাই, জাস্ট ফন্ট ফ্যামিলি দরকার, আর অন্য কিছুরই দরকার নাই। এবং এইখানে একটা এক্সট্রা আমাদের রয়ে গেছে। তাহলে আমরা শুধু ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিলাম, ফন্ট ফ্যামিলি যেটা রয়েছে সেটা নিয়ে নিলাম। সেটা নিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই সবকিছু কপি করার দরকার নাই, জাস্ট ফন্ট ফ্যামিলিটা আর এই দুইটা আমরা একটু কপি করে নেবো। এবং এই যে যে ওয়েটটা রয়েছে এই ওয়েটে চাইলে আমরা আমরা এখন ওয়েট দেখি নাই, যাই হোক আপাতত এই দুইটা আমরা একটু কপি করে নেবো আর কি। এবং এই ফন্টের এই যে এটা আপাতত আমাদের না বুঝলে হবে, আমরা শুধুমাত্র এতটুকু বুঝবো আর কি। তাহলে আমরা ফন্ট ফ্যামিলির মাধ্যমে যে কাজটা করতে পারলাম, আমরা যে কোনো ফন্ট নিয়ে কিন্তু আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি আর কি। তাহলে আমরা গুগল ফন্টের মাধ্যমে এটা দেখলাম আর কি। তো এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা একটু স্লাইডে যাই, এর পরবর্তী কি রয়েছে সেটা একটু দেখি। তো আমাদের ফন্ট ফ্যামিলি দেখা হয়ে গেছে, এরপর রয়েছে হচ্ছে ফন্টের সাইজটা, ফন্টের ওয়েটটা আর কি। তাহলে আমরা সেটা একটু দেখি। তো প্রথমত ফন্টের সাইজ আমাদের পিক্সেলের মাধ্যমে দিয়ে দিতে হবে, এর পরবর্তীতে আমাদের যে ফন্টটা এটা আমরা নর্মালি দিয়ে দিতে পারবো আর কি। তো আমরা বিএস কোডের দিকে যাই। তো এইখানে আসার পর আমরা যদি চাই আমাদের যে ফন্টের যে সাইজটা রয়েছে, এই ফন্টের সাইজ এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ লার্জার দেওয়া রয়েছে। আমরা যদি লার্জার দিয়ে দিই তাহলে যে জিনিসটা হবে, এটা কিন্তু আমাদের কিন্তু কি মানে এই লার্জার যদি দিয়ে দিই জিনিসটা কি হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যদি চাই এটাকে যদি আমরা 250 পিক্সেল পর্যন্ত দেখাইতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু বড় হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এটা 50 পিক্সেল পর্যন্তই দিয়ে দিলাম, দিলে আমরা যদি এখানে একটু দেখি তাহলে এই যে এটা কিন্তু বড় হয়ে গেল। তো আমরা সাধারণত এগুলো পিক্সেলে নিয়ে নেব, এবং এগুলো হচ্ছে মূলত ইসে দেওয়া থাকে আর কি, অর্থাৎ আমাদের যেই আমাদের যেই ফিগমা ফাইল থাকবে বা আমাদের যে প্রজেক্ট মানে যেখান থেকে করবো ওরা একটা অবশ্যই একটা ফিগমা ফাইল অথবা তারা হচ্ছে ফটোশপ বা এই ধরনের ফাইলগুলো দিয়ে দিবে আর কি। ওইখানে মূলত কতটুকু কি দিতে হবে এগুলো এখানে দেওয়া থাকে, সেই অনুযায়ী করবো আর কি। যখন প্রজেক্ট করবো তখন ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ফন্টের সাইজের মাধ্যমে কি করা যায়, ফন্টের সাইজের মাধ্যমে আমি আমার লেখাকে বড় বা ছোট এটা করতে পারি আর কি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্টের ওয়েট রয়েছে, অর্থাৎ আমাদের আমরা এটাকে কতটুকু মোটা করতে চাই। যেমন 900 দিয়ে দিলে হয়ে যাবে কি, জিনিসটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, মানে মোটা হয়ে যাবে। এই যে এটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে। আমরা যদি এখানে একটু দেখি, এটা যদি আমরা 700 করে দিই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো যেটা কিন্তু হালকাই রয়েছে। যেমন আমি একটু দেখাই, এখানে এই যে 900 দিয়ে দিলাম, জিনিসটা কি হয়ে গেল, জিনিসটা কিন্তু একটু মানে মোটা হয়ে গেছে বেশি। এবং এখানে যদি 500 দিয়ে দিই তাহলে কিন্তু এই যে আরেকটু মোটা কিন্তু কমে গেছে আর কি, আমরা বুঝতে পারছি আর কি। তাহলে এর পরবর্তীতে মানে আমরা ওয়েটের মাধ্যমে কি করতে পারি, আমাদের ফন্টটাকে মোটা করতে পারি। আর ফন্ট সাইজের মাধ্যমে কি করতে পারি, ফন্ট সাইজের মাধ্যমে জিনিসটা বড় বা ছোট এদের আমরা করতে পারি আর কি। তো আমরা স্লাইডের দিকে ফেরত যাই। তাহলে ফন্ট ওয়েটটা আমরা দেখলাম, ফন্ট ওয়েটের মাধ্যমে পুরুত্ব বা হচ্ছে জিনিসটা মানে মোটা টোটা এই ধরনের কিছু করতে পারি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্টের মূলত স্টাইল রয়েছে আর কি। তো ফন্ট স্টাইলটা আমরা একটু দেখবো, পাশাপাশি ফন্টের যে ভেরিয়েন্টটা রয়েছে সেই ভেরিয়েন্টটাও আমরা একটু দেখবো। তো ফন্ট স্টাইলে আমরা একটু যাই। তো এখানে আসার পর আমরা যদি এখান থেকে ফন্ট স্টাইল দিয়ে দিই, তাহলে ফন্ট স্টাইল যদি আমি এখানে ইটালিক দিয়ে দিই তাহলে জিনিসটা কি হবে, তাহলে এই জিনিসটা কিন্তু একটু মানে কার্ভ হয়ে যাবে। এই যে এই জিনিসটা একটু কিন্তু বেঁকা হয়ে গেছে, আগে এরকম ছিল না আর কি। তাহলে ফন্ট স্টাইল ইটালিক গেল, আমরা চাইলে নর্মাল দিয়ে দিতে পারি, তাই না? আবার আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই আমরা নর্মালটা একটু দিয়ে দেখি, আমরা এই জায়গায় যদি আমরা নর্মাল দিয়ে দিই তাহলে ডিফল্ট যেভাবে ছিল ওই অবস্থায় কিন্তু আমরা এটা পেয়ে যাব। এর পরবর্তীতে যদি আমরা এখানে দিয়ে দিই হচ্ছে অবলিকিউ, এটা যদি আমরা লিখে দিই তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো, সেটা হচ্ছে এই জিনিসটা একটু হালকা বেঁকা। ইটালিক দিয়ে দিলে ফুল বেঁকা হয়ে যায়, আর এটা দিয়ে দিলে একটু হালকা বেঁকা হয়ে যায় আর কি। তো দেখো এই তিনটা আপাতত রয়েছে এখানে প্রপার্টি আর কি। তো এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট আর কি। তো এই ফন্ট ভেরিয়েন্ট যদি আমরা স্মল
এই ক্যাপস যদি দিয়ে দিই তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে আমাদের সবগুলো কিন্তু কি বড় হাতের কিন্তু হয়ে গেছে। আরেকটা জিনিস রয়েছে এইখানে, যদি আমরা দিয়ে দিই হচ্ছে স্মল ক্যাপস রয়েছে, এর পরবর্তীতে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল আর কি। তো নর্মালটা দিয়ে দিলে নর্মাল যেরকম দেখায় সেরকম দেখাবে। আর এই স্মল ক্যাপসটা দিয়ে দিলে হবে কি, জিনিসটা হচ্ছে সবগুলো বড়, মানে প্রথমটা ডিফল্ট যেভাবে রয়েছে ওইভাবে থাকবে, বাকিগুলো একটু বড় হাতের হয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই জিনিসটাও দেখলাম, এবং আমাদের এই যে যে এতক্ষণ ধরে যা জিনিসগুলো দেখলাম সবগুলোই কিন্তু আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি আর কি। তো শর্ট হ্যান্ডে কিভাবে লেখে সেটা একটু দেখি। তো শর্ট হ্যান্ডে লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমরা এই জিনিসগুলোর একটু কমেন্ট করে নিই। কমেন্ট করে নেওয়ার পর প্রথমত আমাদেরকে লিখতে হবে হচ্ছে এই শুধু ফন্ট। আমরা ফন্ট লিখবো। ফন্ট লেখার পর প্রথমত আমরা ফন্টের আগে একটা দিয়ে দিই। আমরা দিয়ে দিলাম হচ্ছে 700। এর পরবর্তীতে আমরা এইখানে দিয়ে দিলাম হচ্ছে এরকম একটা মান আমরা দিয়ে দিলাম, অর্থাৎ 50 পিক্সেল পর্যন্ত আমরা দিয়ে দিছি হচ্ছে ফন্টের সাইজ। এবং ফন্ট ফ্যামিলি আমাদের এই যে যেটা রয়েছে এটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। আর এর পরবর্তীতে আমাদের এই যে যে ফন্টের যে স্টাইল এটা আমরা এই কার্সের এটা আমরা রাখলাম আর কি। তো আমরা এটা যদি একটু দেখি তাহলে এই যে আমাদের কিন্তু এরকম একটা কিছু আসলো আর কি। বা আমরা যদি এখানে চাই যে এটা না দিতে, তাহলে আমরা এটারে যদি আমরা করে দিই, আমরা যদি স্মল ক্যাপসটা দিয়ে দিই তাহলে স্মল ক্যাপস, এবং আমরা যদি এটাও দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু অন্যরকম আবার একটু দেখতে দেখতে পাবো আর কি। তো এইভাবে মূলত ফন্ট নিয়ে কাজ করে আর কি। তো আমাদের ফন্টের বিষয়টা বুঝছি, আমরা এক লাইনে করতে চাইলে এক লাইনে দেবো, এবং ফিগমা ফাইলে এগুলো দেওয়া থাকবে আর কি। সেখান থেকে জাস্ট কপি বা ধরনের কিছু করে নিলেই হয়ে যাচ্ছে। তো এখন আমরা এর পরবর্তীতে যে জিনিসটা দেখবো, আমরা আমাদের স্লাইডে একটু ফেরত যাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে সিএসএস আইকন আর কি। অর্থাৎ আমাদের আইকন বলতে কি বোঝায়, আমাদের অনেক সময় আমাদের ওয়েব পেজে বিভিন্ন ধরনের ছোট ছোট গ্রাফিক্যালি কিছু দেখানোর প্রয়োজন পড়ে আর কি। তো সেটা যদি আমরা একটু দেখতে চাই, তখন আমরা উদাহরণের মাধ্যমে দেখবো যে আইকন গুলো কি। তো আইকনটা বলতে গেলে আইকনের সঙ্গে এরকম, মানে আইকন রে আইকন হিসেবেই বলা হয়, বাট সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল কোনো চিহ্ন, বা মানে মানে কি বলবো, একটা সংকেতের মতন আর কি, যেটা হচ্ছে মূলত ওয়েবসাইটে ব্যবহারের মাধ্যমে জিনিসগুলো বোঝা যায়। সাপোজ আমাদের ওয়েবসাইটে আমরা হোম হোম ইউজ করি, আমরা এখন অ্যাডভান্স ওই পর্যন্ত যাইনি। তো আমাদের হোম হোম পেজটাকে দেখানোর জন্য হোমের একটা আইকন আছে, বিভিন্ন পেজ দেখানোর জন্য। সাপোজ আমরা এইখানে যে মাউসটা ঘোরাচ্ছি, এইখানে একটা কি রয়েছে, এখানে একটা, এইদিকে যখন আমি নিচ্ছি তখন এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এইদিকে যখন নিচ্ছি তখন কিন্তু একটা অ্যারো আইকন দেখাচ্ছে, আবার এইদিকে যখন আমরা নিচ্ছি তখন কিন্তু কি এটা লেফটের যে আইকন, লেফটের আইকন দেখাচ্ছে, এইদিকে নিলে রাইটের আইকন দেখাচ্ছে আর কি। তো এই হচ্ছে আইকন। তো আইকনটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা আইকন নিই, সেটা হচ্ছে ফন্ট অসাম নামে। তো আমরা আমাদের ব্রাউজারে একটু চলে যাই। তো ব্রাউজারে আসার পর এখানে যদি আমরা লিখি ফন্ট অসাম, fontawesome.com যদি আমরা লিখি তাহলে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা আসার পর প্রথমত আমাদের এরকম দেখাবে। দেখার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে স্টার্ট ফ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মেইলে একটা ওরা কনফার্মেশন মেইল পাঠাবে, জাস্ট ওটা কনফার্ম করে নিলেই হবে। তো আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, এরপর ওরা পাসওয়ার্ড দিতে বলতে পারে, পাসওয়ার্ড দিলে আপনার ওটা হয়ে যাবে, ওটা আপনারা নিজেরাই পারবেন আর কি। তো এইখানে আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে আমি এটা সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নিলে প্রথমত আপনাদের একটা কিট ডাউনলোড করতে বলতে পারে, মানে এখান থেকে একটা কিট বানাইতে হবে। অর্থাৎ এই জায়গায় আপনাদের প্রথমেই অ্যাড কি, মানে এই অ্যাড নিউ কিট বা এরকম একটা কিছু আসবে, জাস্ট আপনারা একটা কিট এরকম বানাই নেবেন আর কি। এখানে ক্লিক করলে এরকম একটা কিট বানাই নেবেন। তো এই কিটটা বানানোর পর প্রথমত এখানে এই যে একটা স্ক্রিপ্টের একটা ফাইল রয়েছে, তো এই স্ক্রিপ্টের ফাইলটা আপনারা কপি করে নেবেন। আবার চাইলে আপনি পুরো এই আইকনের যে পুরো এটা রয়েছে সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর কি। তত কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা এই স্ক্রিপ্টের যে মানে যেই টেক্সটটা রয়েছে এটা আমরা কপি করব। কপি করার পর আমাদের যেখানে বডি শেষ হয়েছে ঠিক তার নিচে এখানে আমরা পেস্ট করে দেবো। এটা চাইলে আবার
কেউ হেড ট্যাগের ওইখানেও পেস্ট করে দেয়, কিন্তু স্ক্রিপ্ট ফাইল সাধারণত নিচে রাখা ভালো আর কি। তো এখন আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে, আমরা যদি আমাদের আইকন কি জিনিস সেটা একটু যদি দেখি, যেমন এইটা একটা আইকন, এখানে একটা ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগ একটা আইকন। তো এরকম অনেকগুলো আইকন রয়েছে। আমরা এখান থেকে আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো আইকন পাবো। যেমন আমি বলছিলাম যে একটা হোম আইকন রয়েছে, আমরা যদি এখানে একটু ঢুকি, ঢোকার পর এখানে আবার অনেকগুলো প্রো রয়েছে, আবার কিছু ফ্রি দেওয়া রয়েছে। যেমন আমরা যদি হোম আইকনটা দেখাইতে চাই, জাস্ট এই যে হোম আইকনটা, এই হোম আইকনের এখানে আমরা একটা ক্লাস নেম দেখতে পাচ্ছি, তাই না? এই ক্লাস নেমটা জাস্ট আমাদের যেখানে আমরা দেখাতে যাচ্ছে ওইখানে আমরা যদি এটা এনে পেস্ট করে দিই এবং এটাকে যদি আমরা একটু দেখি, তাহলে এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে হোম আইকনটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা চাইলে আমাদের প্রজেক্টের যে কোনো জায়গায় আমরা কিন্তু এই আইকন গুলো মূলত ইউজ করে দেখাতে পারি। শুধু হোম আইকন না, আমরা চাইলে আরো অনেকগুলো কাজ করতে পারি আর কি। তো আমরা যেহেতু এইচটিএমএল করতেছি, এইচটিএমএল এর জন্য এখান থেকে কপি করলে হবে। এগুলোর কিন্তু আবার শেপও পরিবর্তন করা যায়। অর্থাৎ আমরা যদি চাই এই শেপটা নেব, তাহলে জাস্ট এইখান থেকে এটা কপি করে এনে আমাদের যে এই যে আইটা আমরা নিয়ে নিলাম, এই আইটার এখানে আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে আইকনটা রয়েছে সেই আইকনটা কিন্তু চলে আসছে আর কি। তো যাক, আইকনের কিছু পেইড বা প্রিমিয়াম এরকম একটা কিছু একটু ঝামেলা টামেলা থাকতে পারে মাঝে মধ্যে, ওই দেখায় দেখেন। আমরা আরেকটা আইকন নিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা চাচ্ছি যে আমাদের একটা থামস আপ আইকন আসুক আর কি। তো সেটার জন্য আমরা এইখানে যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে দিলে এখানে আসলে এই যে আমরা কিন্তু লাইটটা দেখতে পারবো আর কি, মানে থামস আপের যে আইকনটা সেটা দেখতে পারবো। তো আপনারা এগুলো নিয়ে আপনাদের প্রজেক্ট অনুযায়ী এখান থেকে আইকন নিয়ে আপনারা কাজ করতে পারেন আর কি। এছাড়া আইকনের জন্য আরো অনেক ওয়েবসাইট আছে, তবে সবচাইতে ভালো এবং ফ্রিতে সবচাইতে কাজ করতে সুবিধা, জাস্ট কোনো কিছু নেই, একটা লিংক পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে এখান থেকে যে আইকন দরকার মোটামুটি ফ্রিতেই অনেক কিছু পাওয়া যায় আর কি। আর দু একটা প্রিমিয়াম আছে, সেগুলো আমরা যখন প্রজেক্ট গুলো করব তখন ওইগুলো প্রিমিয়াম কিভাবে ফ্রিতে নিয়েও কাজ করা যায় সেগুলো আমরা দেখবো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।